সারা ভারতবর্ষ ব্যাপী একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বাধ্যতামূলক টেট। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার 3000-এর বেশি শিক্ষক শিক্ষিকা, সারা ভারতবর্ষে প্রায় 25 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে এই বাধ্যতামূলক টেটের আওতায় আসতে হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের যে ভাবনা, এই ভাবনাকে পরিবর্তন করানোর জন্য আজকে রাস্তায় নেমে আন্দোলনের জন্য টিজিটিএ এবং টিটিএ তারা যে যৌথ আন্দোলনে অংশগ্রহণ করছে, সেই আন্দোলনকে সংহতি জানাতে এসটিএফআই এর পক্ষ থেকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। দেশের শিক্ষক সমাজ আতঙ্কের মধ্যে আছে। 25 লক্ষ শিক্ষক শিক্ষিকা এই টেটের দ্বারা এফেক্টেড। শুধু তাই নয়, আপনি যদি রাজ্যে রাজ্যে এই বিষয়গুলিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেবলমাত্র টেট সমস্যা নয়, তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাদের পেশাগত জীবনেও অনিশ্চয়তা নেমে আসছে। এবং শুধু পেশাগত জীবন নয়, আমরা যে শিক্ষাটাকে সহজভাবে শিশুদের কাছে নিয়ে যেতে চাই, তা যদি অবৈজ্ঞানিক স্রোতে ভেসে যায়, আমরা মনে করি সমাজটা আগামী দিনে ভেঙে পড়বে, সমাজটা আগামী দিনে পেছন দিকে পেছোতে শুরু করবে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে ফিরিয়ে আনার জন্য আমরা এনসিটির কাছে এবং তার সঙ্গে সঙ্গে এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বিজ্ঞান ভিত্তিক সিলেবাস ফিরিয়ে আনা উচিত। প্রশ্ন করার মতো যে ব্যবস্থাপনা শিক্ষার মধ্যে আছে, সেই ব্যবস্থাপনা পুনরায় ফিরিয়ে আনা উচিত। এবং এখানে কেবলমাত্র মাইথোলজিক্যালি বিষয়গুলিকে চিহ্নিত করে ব্যবস্থাপনার মধ্যে, সিলেবাসের মধ্যে ঢোকানো হবে তা নয়। আমাদের সামাজিক বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলিকে এর মধ্যে রাখতে হবে, পরিবেশ সচেতনতা বাড়াতে হবে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা বোধ এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মূল্যবোধটাকে জাগ্রত করতে হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে এসটিএফআই এর লড়াই চলছে। তার যে সমস্যা আছে আপনারা তা জানেন। প্রথমত হচ্ছে ডিএর ক্ষেত্রে যদি ধরেন, ডবল ইঞ্জিন সরকার দীর্ঘদিন এখানে প্রতিষ্ঠিত হয়েছে 2018 সাল থেকে। এখনো আমরা যে দেখতে পাচ্ছি প্রায় 18% ডিএ আমাদের, 19% ডিএ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে বাকি পড়ে রয়েছে। এটা থাকবে কেন? এই বিষয়টিকে এখনই নিষ্পত্তি করা উচিত। কেন্দ্র এবং রাজ্যের ডিএর হার একই করতে হবে। শোনা যাচ্ছে এক দুটো ক্ষেত্রে কোথাও বলছে কালকে দিয়ে দেবো, পরশু দিয়ে দেবো, এইভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, আমাদের শিক্ষক শিক্ষিকাদের বাধ্যতামূলক বদলি, এই বিষয়টিকেও দেখা উচিত। বাধ্যতামূলক বদলির জায়গাটাকে যাতে করে শাস্তিমূলক বদলির জায়গায় পরিণত না হয়, সেই বিষয়টি সরকারের ভীষণভাবেই গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার সঙ্গে সিলেবাসের কথা যা বললাম, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস ত্রিপুরার ক্ষেত্রেও ফিরিয়ে আনা উচিত, যাতে করে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য, সে রাজ্যে দায়িত্বশীলতার সঙ্গে যদি এই কাজটা করতে পারে, তাহলে গোটা ভারতবর্ষের নিরিখে ত্রিপুরা একটা জায়গায় পৌঁছতে পারে। তার যে হৃত গৌরব, সেই গৌরব তারা আবার ফিরে পেতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সেভাবেই আমরা সর্বভারতীয় ক্ষেত্রে এসটিএফআই এর পক্ষ থেকে সেই লড়াই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দেব। 26টি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গোটা দেশের মধ্যে এখনো 18টা রাজ্যে আমরা আমাদের এই লড়াইটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদিও আমরা লক্ষ্য করেছি যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে, সেখানকার শিক্ষক শিক্ষিকারাও একত্রিত হয়ে এই বাধ্যতামূলক টেটের বিরুদ্ধে লড়াইটাকে তীব্রতর করছে। আবার সরকার কোথাও কোথাও চেষ্টা করছে যে এই সময়ের মধ্যে একটা ডিপার্টমেন্টাল টেট নিয়ে এই সমস্যার সমাধান করা। আমরা বলছি ডিপার্টমেন্টাল টেট নিয়ে সমাধান হবে না। সমাধান করতে হলে আইন যা ভুলবশত তৈরি হয়েছে, সেই ভুলবশত তৈরি হওয়া আইনকে পরিবর্তন করেই শিক্ষক শিক্ষিকা সহ গোটা সমাজের স্থিতিশীলতা আনতে হবে, শিক্ষক শিক্ষিকাদের ভীতিটাকে দূর করতে হবে। এই দাবিতেই আমরা লড়াই করছি এসটিএফআই। আগামী দিনে এই লড়াইকে আরো তীব্রতর করছি। আমরা এই কথা বলতে চাচ্ছি যে প্রথম কথা হচ্ছে, কোনো আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না, বিশেষত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। যারা নিয়োগ পরীক্ষা দিয়ে ইতিমধ্যে তারা শিক্ষকতা করছেন এবং তাদের বয়স কাছাকাছি 50, 52, 54 বছর বয়স পর্যন্ত তারা এখন শিক্ষকতা করছেন 20 বছর, 22 বছর, 30 বছর ধরে। তাদেরকে আবার নতুন করে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় তাদেরকে অবতীর্ণ হতে হবে, এটা অমানবিক। তাই এই বিষয়টি আমরা কোর্টের কাছেও বলেছি, আমরা সরকারের কাছেও বলছি এবং সরকারের কাছে আমরা আগামী দিনে যে বাদল অধিবেশন আসছে, এই বাদল অধিবেশনে আমরা তাদের কাছে দাবি তুলব যে যাতে করে এই যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট অফ টেট, এটাকে বাতিল করে দিয়ে যাতে শিক্ষক শিক্ষিকারা তারা তাদের চাকরির সুনিশ্চয়তা পান, যে চাকরি করছেন সে চাকরির ক্ষেত্রে আর নতুন করে তাদেরকে আশঙ্কার মধ্যে পড়তে না হয়, সেই ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য অর্ডিন্যান্স আনতে হবে এবং এই অর্ডিন্যান্সটা এনেই শিক্ষকদের মুক্তি দিতে হবে। এই দাবিতে আমরা আজকে পথে নামছি। আগামী দিনে সংসদে গিয়ে আমাদের কথা আমাদের সাংসদদের মাধ্যমে তুলে ধরতে চাই। এভাবেই আমরা এই সমস্যাটার সমাধান
इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।